সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 ফেব্রুয়ারি, 11 ফাল্গুন, 6 রমজান, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মধ্যরাতে বাঙ্গারপাড় বাজারে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, একসঙ্গে দুই মসজিদের মাইকে সতর্কবার্তা। অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শতাধিক দোকান, তবে পুড়ে ছাই একটি দোকান। জিপি সভাপতিদের কাছ থেকে অরুণোদয় হিতাধিকারীদের জন্য একটি জরুরি বার্তা: একটি ভুলের জন্যই অ্যাকাউন্টে আসছে না টাকা। মহিলা মুসলিম জানতে পেরেই কম্বল দিতে অস্বীকার বিজেপি নেতার। নরেন্দ্র মোদীকে গালিগালাজ করেন, সংখ্যালঘু মহিলাদের কম্বল দিয়েও কেড়ে নিলেন বিজেপি নেতা। তুঙ্গে বিতর্ক। গৃহিণীর শ্রমকে অস্বীকার করা অপরাধ, ভরণ পোষণ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল্লি হাইকোর্টের। 15 মার্চের আগে ভোট ঘোষণা নয়, রাজ্যে এক দফায় ভোট হওয়ার সম্ভাবনা। নরেন্দ্র মোদীর অসম সফরের পরই জারি হচ্ছে বিজ্ঞপ্তি। বরাকের 10 কেন্দ্রে প্রার্থী প্রায় চূড়ান্ত, বিজেপির ঘোষণা হবে মার্চে। এদিকে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক, উজানের 40 কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর ঘোষণা। লুরিনের সঙ্গে কংগ্রেসের সমঝোতা চূড়ান্ত, অখিলের সঙ্গে দর কষাকষি। 11 কেন্দ্রের সঙ্গে বরাকের একটি আসনও জাতীয় পরিষদকে। পাতারকান্দির বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ডোমেস্টিক সিলিন্ডারের ব্যবহার, নীরব প্রশাসন। হাইলাকান্দির 446টি স্থানে ইভিএম সচেতনতা অভিযান। ভোজ্য তেলের পরিমাপে ভেজাল সরব, শিলচর কাঁসার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। পাতারকান্দির গোপালপুর হরিবাসর লঙ্গাই সেতুতে ফের ফাটল, আতঙ্ক জনমনে। বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী, ধূলিময় পরিবেশে জারি ইয়েলো অ্যালার্ট। জুবিন ক্ষেত্রে গভীর রাতে উত্তেজনা, আটক 3 জন। হাইলাকান্দি জেলায় মার্চ মাসে রেশনের গণবণ্টনের সামগ্রী বরাদ্দ এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মধ্যরাতে বাঙ্গারপাড় বাজারে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, একসঙ্গে দুই মসজিদের মাইকে সতর্কবার্তা। রক্ষা পেল শতাধিক দোকান, পুড়ে ছাই একটি দোকান। একই সঙ্গে দুই মসজিদের মাইকে সতর্কবার্তা। কাছাড় জেলার বরহলা সমষ্টির বাঙ্গারপাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপরতা এবং জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল বাজারের শতাধিক দোকান। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকার 2টি মসজিদের মাইক থেকে একযোগে সতর্কবার্তা প্রচার করা হয়। মুহূর্তের মধ্যেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। জনতার আপ্রাণ চেষ্টা, পানি এবং বালির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হলেও একটি বড় দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অবশ্য খুব কম সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় ফায়ার ব্রিগেড। তবে সময়মতো সতর্কতা এবং সম্মিলিত উদ্যোগের ফলে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার পর এলাকায় স্থায়ী ফায়ার সার্ভিস ইউনিট স্থাপনের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন বাঙ্গারপাড়ের মানুষ। মহিলা মুসলিম জানতে পেরেই কম্বল দিতে অস্বীকার বিজেপি নেতার। নরেন্দ্র মোদীকে গালিগালাজ করেন, সংখ্যালঘু মহিলাদের কম্বল দিয়েও কেড়ে নিলেন বিজেপি নেতা।
তুঙ্গে বিতর্ক। রাজস্থানের টঙ্কে কম্বল বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে চরম বিতর্ক ছড়ালো। বিতরণ করার পর মুসলিম মহিলাদের কাছ থেকে কম্বল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনাপুরিয়ার বিরুদ্ধে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ওই মহিলাদের ধর্মীয় পরিচয় জানার পরই তাদের থেকে কম্বল ফিরিয়ে নিচ্ছেন তিনি। এ ঘটনায় তীব্র শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। ভিডিওতে দেখা যাচ্ছে সুখবীর সিং জৌনাপুরিয়া একটি অনুষ্ঠানে দুস্থদের মধ্যে কম্বল বিলি করছিলেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মহিলাদের হাতে কম্বল তুলে দেওয়ার সময় তিনি এক মহিলার নাম জিজ্ঞাসা করেন। উত্তর শুনে তিনি বুঝতে পারেন ওই মহিলা মুসলিম। এরপরই মেজাজ হারিয়ে তিনি তার সহযোগীদের নির্দেশ দেন ওই মহিলাকে কম্বল না দিতে। নিজের এই আচরণের সপক্ষে জৌনাপুরিয়া বলেন, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজ করেন তাদের কম্বল পাওয়ার কোনো অধিকার নেই। এতে কেউ কষ্ট পেলে আমার কিছু করার নেই। তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ সব সময় মোদী বিরোধী মন্তব্য করেন এবং কোনোদিন বিজেপি র্যালিতে যোগ দেন না। যদিও তিনি দাবি করেন যে তার কমিউনিটি কিচেনে তিনি কোনো বৈষম্য করেন না, তবে এই বিশেষ ক্ষেত্রে তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন। জিপি সভাপতিদের কাছ থেকে অরুণোদয় প্রকল্প নিয়ে একটি জরুরি বার্তা। আগামী মাসে অরুণোদয় হিতাধিকারী অনেকে মাসিক ভাতা থেকে অনেকে বঞ্চিত হতে পারেন। তার কারণ অনুযায়ী বলা হয়েছে, অনেকের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের মধ্যে নেম মিসম্যাচ রয়েছে, অর্থাৎ আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের সঙ্গে মিল নেই। নতুন নিয়মে এতে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। এরকম যদি নেম মিসম্যাচ অর্থাৎ নাম আলাদা আলাদা থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি দিয়ে নিজের নাম তাড়াতাড়ি শুদ্ধ করতে হবে টাকা পাওয়ার জন্য। গৃহিণীর শ্রমকে অস্বীকার করা অপরাধ। ভরণ পোষণ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল্লি হাইকোর্টের। গৃহবধূ মানেই তিনি অলস, এই ধারণাকে সরাসরি ভ্রান্ত বলে জানালো দিল্লি হাইকোর্ট। সোমবার আদালতের পর্যবেক্ষণ, সংসার চালানো এবং পরিবারের যত্ন নেওয়া এক বিশাল শ্রম, যা উপার্জনকারী সঙ্গীকে কার্যকরভাবে এগিয়ে যেতে সাহায্য করে। তাই ভরণ পোষণ নির্ধারণের সময় এই অবদান অস্বীকার করা অপরাধ। বিচারপতি শরণাকান্তা শর্মা রায়ে স্পষ্ট করেন, কর্মরত নন মানেই স্ত্রী অলস বা ইচ্ছাকৃতভাবে নির্ভরশীল, এমন ভাবনা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। আদালতের মন্তব্য, উপার্জন করছেন না মানেই অলস, এই সিদ্ধান্তে গৃহিণীর অবদান সম্পর্কে ভুল ধারণা। 15 মার্চের আগে ভোট ঘোষণা নয়, রাজ্যে এক দফায় ভোটের সম্ভাবনা। নরেন্দ্র মোদীর অসম সফরের পরই জারি হচ্ছে বিজ্ঞপ্তি। ফেব্রুয়ারির শেষেই ভোট ঘোষণা করার অনুমান করা হচ্ছিল, কিন্তু প্রথমে পশ্চিমবঙ্গে চলতি এসআইআর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফরের জন্য পিছিয়ে যাচ্ছে ভোট ঘোষণা। অন্তত 15 দিন পিছিয়ে যাচ্ছে ভোট ঘোষণা। 15 মার্চের আগে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। তাছাড়া বিহুর আগে ভোট সম্পন্ন করার দায় থাকায় গোটা রাজ্যে ভোট করানো হতে পারে এক দফায়। তেমন হলে মনোনয়ন দাখিল থেকে ভোট গ্রহণের মধ্যে হাতে খুব একটা সময় পাবেন না প্রার্থীরা। এদিকে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক, উজানের 40 কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর ঘোষণা, লুরিনের সঙ্গে কংগ্রেসের সমঝোতা চূড়ান্ত, অখিলের সঙ্গে দর কষাকষি। 11 কেন্দ্রের সঙ্গে বরাকের একটি আসনও জাতীয় পরিষদকে। উজান অসমের অন্তত 40টি কেন্দ্রে প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে স্ক্রিনিং কমিটির বৈঠক। প্রিয়াঙ্কা গান্ধীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন কেন্দ্রের প্রার্থী প্যানেল নিয়ে আলোচনা করা হয়। খবর হচ্ছে উজান অসমের বিভিন্ন কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, কারণ ওইসব কেন্দ্রে দাবিদারের সংখ্যা কম, ফলে প্রার্থী বাছতে বিশেষ বেগ পেতে হয়নি। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এদিকে অবশেষে চূড়ান্ত হচ্ছে বিরোধী জোটের রূপরেখা। অসম জাতীয় পরিষদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা এক প্রকার চূড়ান্ত। তাদের 11টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে, তবে দু একটি আসন নিয়ে টানাটানি এখনো অব্যাহত। রাইজোড় দলের সঙ্গে এখনো আলোচনা চলছে। পাতারকান্দির বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ডোমেস্টিক সিলিন্ডারের ব্যবহার, নীরব প্রশাসন। গত দীর্ঘদিন থেকে প্রশাসনিক সব নীতি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে পাতারকান্দি শহরের অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁয় গৃহস্থালী ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের অবৈধ ব্যবহার চলছে। ফলে স্বাভাবিকভাবে এই সিলিন্ডারের কৃত্রিম সংকটের আশঙ্কা তাড়া করছে নিয়মিত গ্রাহকদের। কিন্তু এরপরও বাত গুমে প্রশাসনিক স্তরের আধিকারিকরা। জানা গেছে ইতিমধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এ ব্যাপারে অবগত হয়ে শ্রীভূমির গোটা জেলায় হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদিতে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে জেলা খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের হস্তক্ষেপ চেয়েছিল। হাইলাকান্দি জেলায় মার্চ মাসের গণবণ্টনের সামগ্রী বরাদ্দ। হাইলাকান্দি জেলায় মার্চ মাসে রেশন দোকানের মাধ্যমে রেহাই মূল্যের সামগ্রী বণ্টনের জন্য বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 1 কেজি করে মসুর ডাল, চিনি এবং লবণ 100 টাকায় বণ্টন করা হবে মার্চ মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে। অন্য সেবার নির্ধারিত দিনগুলিতে ই-পস মেশিনের মাধ্যমে রেহাই মূল্যের সামগ্রী বণ্টন করা হবে। এদিকে হাইলাকান্দির 446টি স্থানে ইভিএম সচেতনতা অভিযান। হাইলাকান্দি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম ভিভিপ্যাট সচেতনতা অভিযান জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই অভিযান গত 5 ফেব্রুয়ারি থেকে জেলায় শুরু হয়েছে। বাজারে ভোজ্য তেলের মূল্য আকাশ ছোঁয়া, তারপরও পরিমাণ কম। এ নিয়ে গ্রাহকদের মধ্যে খুব তীব্র। গ্রাহকরা বাজার থেকে 1 লিটার ভোজ্য তেল ক্রয় করলে 1 লিটারের মূল্য চুকিয়ে দেন, কিন্তু দেখা যায় প্যাকেট বা প্লাস্টিকের বোতলে পুরো 1 লিটার পরিমাণ তেল থাকে না। কেন এমন হয় তা গ্রাহকদের মাথায় ঢুকে না। এ নিয়ে বহুদিন থেকে গ্রাহকদের মধ্যে ক্ষোভ রয়েছে। বিষয়টি নিয়ে আগে থেকে সরব রয়েছেন শিলচরের ব্যবসায়ীরা। এ নিয়ে ফের সরব হলেন শিলচরের ব্যবসায়ীরা। পাতারকান্দির গোপালপুর হরিবাসর লঙ্গাই সেতুতে ফের ফাটল, আতঙ্ক জনমনে। নির্মাণের সবেমাত্র 6-7 বছরের মাথায় ফের পাতারকান্দির গোপালপুর হরিবাসর লঙ্গাই সেতুর বিভিন্ন পিলারে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেতুতে দ্বিতীয়বারের মতো ফাটল দেখা দেওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেননা ফাটলের ডালাইয়ের ভেতর থেকে বেরিয়ে আসা রডগুলো পিলারের উপরিভাগের ওজন ধরতে না পেরে যে কোনো সময়ে নদীতে ভেঙে পড়ার সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে। এতে একরাশ আতঙ্ক তাড়া করছে স্থানীয়দের। সেতুটি ভেঙে পড়লে বৃহত্তর এলাকাটি সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। জুবিন ক্ষেত্রে গভীর রাতে উত্তেজনা, আটক 3 জন। গৌহাটি মহানগরের উপকণ্ঠের জুবিন ক্ষেত্র এলাকায় রবিবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় যখন মদ্যপ অবস্থায় থাকা একদল যুবক সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ঘটনায় 2 জন পুলিশ কর্মকর্তা আহত হন।
সূত্রের খবর অনুযায়ী অভিযুক্ত যুবকরা মদের নেশায় ঘটনাস্থলের ভেতরে হট্টগোল শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন, কিন্তু সহযোগিতা করার বদলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে পুলিশ দলের উপর হামলা চালায় বলে অভিযোগ। ধস্তাধস্তির সময় পুলিশ কর্মকর্তা বিষ্ণু দৈমারি এবং বিকাশ দৈমারি দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন। উশৃঙ্খল যুবকদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে তারা আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে। এছাড়াও অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা পুলিশ কনস্টেবল এবং দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর সোনাপুর পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৩ জনকে আটক করে। গ্রেফতার হওয়া যুবকরা হল দক্ষিণ শালমারার বাসিন্দা আলম আলী, মুকুট দাস ও রঞ্জন দাস বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।